ও মামা, আজকে তো বিশ্বকর্মা পুজো উপলক্ষে চিকেন রান্না করেছো। তো প্রত্যেকদিন রাত্রেই তো নয় রুটি নয় লুচি কিছু খায়, আজকে একটু চিকেনের সাথে অন্য কিছু বানাও না, যেটা খুব ভালো লাগবে চিকেনের সাথে খেতে। ঠিক আছে, তুই যখন বলছিস আমি আজকে একটু অন্য রেসিপি করছি। দেখ, তার জন্য আমি আজকে নিয়ে নিয়েছি আতপ চাল, আর ওর মধ্যে কিছুটা গোবিন্দভোগ চাল দিয়েছি। দুটো চাল আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, যখন তুই ঘুমাচ্ছিলি তখন আমি তোকে বলিনি। তো এটাকে আজকে আমি দেখ কিভাবে রুটিটা বানাই। তাহলে তুমি আগের থেকেই ঠিক করেছিলে আজকে এটা বানাবে? হ্যাঁ, কারণ তোর বাবাও এটা খুব পছন্দ করে। দেখ, ও মা, চালটা তো ভিজিয়ে রেখেছো, এবার কি করবে? হ্যাঁ, এবার দেখ, এই চালটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে আনবো, ঠিক আছে? তারপরে আমি কি কি দেবো দেখ, এর মধ্যে দেবো ধনে পাতা আর কারি পাতা। এই দুটো আমরা ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি, আর এদিকে দেখ গরম জল করে রেখেছি। এবার আমরা এটাকে পেস্ট করে আনি, তারপর আমি আবার তোকে দেখাচ্ছি। মা, এটা তো পেস্ট করা হয়ে গেছে, এবার কি করবে? হ্যাঁ, এবার দেখ আমরা একটা বাটিতে এটা ঢেলে নেব। ঢালার পরে এর মধ্যে আমরা একটু হালকা উষ্ণ গরম জল দেবো, বুঝলি? একটু গরম জলটা দিয়ে তারপরে আমরা এর মধ্যে এই ধনে পাতা আর কারি পাতাটা দিয়ে দেবো, ঠিক আছে? তারপর এটাকে ভালো করে মিক্স করে নেব। হ্যাঁ, এর মধ্যে একটু লবণও দিতে হবে, না হলে তো একটু লবণ দিলে টেস্টটা ভালো হয়। লবণটা দিয়ে নেব। দেখ, এর মধ্যে আমরা স্বাদ মতো লবণটা দিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে? কেউ কম লবণ খায়, কেউ বেশি, যে যেরকম খেতে পছন্দ করে সে সেরকমই দিয়ে নেবে, ঠিক আছে? মা, এরপর ব্যাটারটার মধ্যে কি দেবে? সোনের মধ্যে একটু হালকা করে আমরা ময়দা দিয়ে দেবো, আর সামান্য না একটু টক দই দেবো, কারণ এটা দিলে না একটু টেস্ট অন্যরকম হয়, বুঝলি? এরপর ভালো করে ব্যাটারটা মিশিয়ে নেব। এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। মা, এরপর কি করবে? হ্যাঁ, এরপর দেখ আমরা গ্যাসে কড়াইটা গরম করতে বসিয়েছিলাম, আমাদের কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা তেলটা দিয়ে নেব। হ্যাঁ, তেলটা দেখ আমাদের গরম হয়ে গেছে। এরপরে আমরা এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেবো। ব্যাটারটা দিয়ে আমরা ভালো করে এটাকে সমান করে দিয়ে দেবো। এটাকে আমরা রুটির শেপ দিয়ে নেব, ঠিক আছে? আমাদের চালের রুটিটা তৈরি হয়ে গেছে। আমরা এটাকে চিকেনের সাথে পরিবেশন করে নিয়েছি। আপনারা এরকমভাবে বানাবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে। এটা কিন্তু খেতে খুব দুর্দান্ত হয়। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারাও অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাবস্ক্রিপশন করে চ্যানেলটির পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে এটা খেতে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক। টাটা।